আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গরুর মাংস রান্না করব আজকে প্রেসার কুকারে। আমি প্রেসার কুকার ধুয়ে রেডি করে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। গরুর মাংস আমি এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি, আস্তা শুকনো মরিচ। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, এখানে জিরা বাটা, সব গরম মশলা বাটা। এখানে আস্তা গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি এখন সব কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার হাজবেন্ডের ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম যে একটু ঝাল করে গরু মাংস রান্না করি। এই মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর ঠান্ডা, জ্বর, অনেক শরীর খারাপ, কোনো কিছু খাচ্ছেও না। ভাবলাম একটু ঝাল করে গরু মাংস রান্না করি, দেখি খায় কিনা। গাইস, আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারটা। আমি এখন এটার ঢাকনাটা লাগিয়ে দেব। গাইস, 1 সিটি বেজে উঠলো। প্রেসার কুকারে আমি মাংস বসিয়েছি, 1টা সিটি বেজেছে। আর আমি এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলো মাংসতে দিয়ে দেবো। আলুটা ভেজে নেব, তারপরে দেব। দুটো সিটি বেজেছে। আমি প্রেসার কুকারটা নামিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে পরে মাংসটা দেব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে, কতদূর হয়েছে। আমি চুলায় কড়াই বসিয়েছি, আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু লবণ, হলুদ। এখন দিচ্ছি লবণ। ফিরে আসছি, আলুটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। এই যে আমার মাংসের কালার দেখুন। মাংসের প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি, কারণ আলুগুলো ভেজে নিয়েছি, তো আলুগুলো মাংসতে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার।
এগুলো আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা আমি আবার চুলায় বসিয়ে দিচ্ছি। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার মাংস রান্না কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন, জানাবেন। দেখুন গাইস, আমার গরু মাংস রান্না হয়ে গেছে। আমি ঢাকনা লাগিয়ে আবার একটা শীষ দিয়ে নামিয়েছি। ঢাকনা খুলে এখন আপনাদেরকে দেখিয়েছি। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু জিরা টেলে গুঁড়ো করে দিয়ে দেবো। এই যে আমি জিরা ভেজে টেলে নিয়েছি, এখন আমি মাংসের ভিতরে জিরাটা দিয়ে দিচ্ছি। আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। আমার মাংস রান্না হয়ে গেছে। সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। চুলাটাকে আমি নিভিয়ে দিয়েছি।